শরীয়ত বুঝতে হবে। শরীয়ত এইরকম সংক্ষিপ্ত এতটুকু জিনিসের নাম না। শরীয়ত আমার আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে কন্ট্রোল করে শরীয়ত। আমার কথা আপনাদের সামনে পরিষ্কার হইতেছি কিনা এই কথাটাই কবি তার কবিতায় বলেন, এক লফজে শরীয়ত याद रहा अहकाम शरीयत भूल गए हम खैर उमम। একটা শরীয়তের শব্দ মুখস্থ করছি, শরীয়ত কায়েম করব, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, শরীয়তের বাংলাদেশ। সেই শরীয়ত যেটা কায়েম করবেন সেটা তো বুঝতে হবে। আগে তো সেই শরীয়ত আমার ঘরে প্রতিষ্ঠিত করতে হবে, আগে তো সেই শরীয়ত আমার দোকানে প্রতিষ্ঠিত করতে হবে, আমার কলবের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, আমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডিতে আগে শরীয়ত প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ওলি পীর সাহেব আমাদেরকে নাজাত দেবেন, আমাদেরকে মুক্তি দেবেন, হাসরের ময়দানে আমাদেরকে মুক্তি দেবেন। আমাদের পীর সাহেব কে? আটরশিল মুস্তাফা ফাইসাল আল মুজাদ্দিদি, যারা না কোরআন পারে, না হাদিস পারে, না কোরআন জানে, গালের মধ্যে দাড়ি নাই, গায়ের মধ্যে ইসলাম নাই, পুরা মাজারের ভেতরে শিরিক দিয়া ভরা, মানুষকে বাধ্য করা হচ্ছে পীরের পায়ে সেজদা করবার জন্য, কবরের সামনে গিয়ে সেজদা করছে, বেপরদা হয়ে নাচতেছে, সেখানে মদ খাইতেছে, গাঞ্জা খাইতেছে, জড়া জড়ি, নারী পুরুষের অবাধ বিচরণ। সেই রকম পরিবেশের ভেতরেও বাংলাদেশের এক শ্রেণীর মানুষ মনে করে মসজিদে যেমন আল্লাহরে পাওয়া যায়, এই মদ আর গাঞ্জার আড্ডাখানায়ও আল্লাহরে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না, বেহুশ হওয়া যাবে না। ইসলাম আমার আপনার চলাফেরাকে কন্ট্রোল করে। কোথায় যাবেন, কি করবেন, কি বলবেন, কি খাবেন, কি পড়বেন, কি শিখবেন, কার সাথে হাত মিলাবেন, আগামী দিনে জুট করবেন, কার সঙ্গে জুট করবেন, রাজনীতি কিভাবে করবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, কোথায় বক্তব্য কিভাবে দেবেন, এই সবগুলো ইসলামের নামে যদি আপনি করে থাকেন, আগে কোরআনকে জিজ্ঞেস করতে হবে, কোরআনের কাছ থেকে জানতে হবে, হাদিসকে জিজ্ঞেস করতে হবে, হাদিসের মাধ্যমে জানতে হবে, সাহাবাদেরকে জিজ্ঞেস করতে হবে, সাহাবাদের বক্তব্য থেকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আমার কথা পরিষ্কার বুঝতেছেন ভাই? হ্যাঁ, পর্দা পর্দা পর্দা। আচ্ছা বলেন তো, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তো মনে হয় ফরজ না সুন্নত? বলেন না, ফরজ না সুন্নত? কিন্তু নামাজের গুরুত্ব অনেক বেশি, পর্দার গুরুত্ব মোটেও নাই। এর মূল কারণ, অনেক কারণ, এর ভিতরে এই বর্তমান বাংলাদেশের ভণ্ড পীরেরা এই পর্দার গুরুত্বকে নষ্ট করে দিয়েছে। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আচ্ছা এই ফ্যানটা কি চলে না? এটা রাখছেন যে চালায় দেন। হ্যাঁ, আমার আজকে